ও খাদিজা, আমি আবু জেহেলের বাড়িতে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে গেছিলাম। বেঈমান আমারে এমন জোরে থাপ্পড় মারছে, 5টা আঙ্গুল আমার গালের মধ্যে বসে গেছে। এ ভোলা দৌলত খানের বাইরে আমি দেখবো আশিক রাসূল এখানে কয়জন আছে? মা খাদিজা একটা লাফ দিয়ে আমার নবীর মুখের মধ্যে নিয়ে বলে, নবীজি আমি খাদিজা এখনো তো মৃত্যুবরণ করি নাই, আমি বেঁচে থাকতে আপনার গায়ে আঘাত করলো, প্রত্যেকটা বেঈমানের জবাব আমি দিব। আমার নবী বলে, খাদিজারে তোমার জবাব দিতে হবে না, তোমার বাড়ির সামনে এখনো জিবরাইল দাঁড়িয়ে আছে, আমি যদি প্রতিশোধ নেই রে খাদিজা, পুরা মক্কা নগরী তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। আমি প্রতিশোধ চাই না, বরঞ্চ আমি দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার বংশের মানুষ আমাকে চিনে না, আমার বংশের মানুষকে তুমি মাফ কইরা দাও। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। বাজানরে যখন বলছে তোর উট আমার কাছে নালিশ করে গেছে, আব্বাস মনে মনে কয়, উঠে যদি নবী তার ভাষা বুঝে। হে দুনিয়ার মানুষ রে, এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটার মতো দামি মানুষ আর হয় না। আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাজান, এবার দিলটা নরম করে আমার আল্লাহর দিকে তওবা নিয়েতে বলো। আমার নবী যখন উটের মালিককে ডাক দিয়ে বলে দিলেন আর কষ্ট দিবে না, উট এবার নবীর সালাম দিয়ে বলে, নবীজি আল্লাহর রহমত আপনার পরে পতিত হোক। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো, এই উটটা আমি নবীর দোয়া করে দিয়ে গেছে, আমি তোমাদের জন্য দোয়া করি, উটের দোয়া যদি কবুল হয় কিয়ামতের মাঠে এই উটটাই আমার সাথে জান্নাতে যাবে। বাজানরে, যে উটে নবীরে চিনে, বনের হরিণী চিনে, জঙ্গলের সাপ চিনে, ওই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। কথা ঠিক না বে ঠিক? নূপুর শর্মা যদি আমার নবীকে চিনত, মা খাদিজার মতো, মা আয়েশার মতো যদি চিনত, জীবনে কোনোদিন হেদায়েত নসিব হতো, মাগান নবীরে গালি দিত না। এ ভোলা দৌলত খানের বাইরা, ও আমার তালবে আলিম বাবাজিরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই, যারা বিশ্ব নবীর কথা জমিনে প্রচার প্রসার বেশি করবে, পৃথিবীতে তারাই এই পৃথিবীতে দামি হয়ে যাবে। মা খাদিজা বলেন, আমার নবী যখন ওহী নিয়ে আমার বাড়িতে আসলো, নবীর ওহির নূর এই মুখের মধ্যে লেগেছিল। নবীর ওহির নূরে আমার পুরা ঘর আলো হয়ে গেল। শুধু আলোই হয় নাই, নবীর গায়ে জ্বর উঠে গেল। আমি খাদিজা আমার নবীর এমন একটা চাদর দিয়া, আমার নবীর এইভাবে চাদর দিয়া বুকের মধ্যে চাইপা ধরলাম। বলতেন, আমি দেখবো, আমি আমার মাদেরকে বলবো, জীবনে যদি একটা দিন স্বামীর এইভাবে আদর করতে পারেন, মা খাদিজার সাথে জান্নাতে যাবেন। আরো জোরে বলে। মা খাদিজার কাছে আমার নবীর জন্য 3টা জিনিস ছিল, এবার তাকাও। 1 নম্বরে আমার মা খাদিজা স্ত্রীর আদর দিছে, 2 নম্বরে মায়ের আদর দিছে, 3 নম্বরে বোনের আদর দিছে, 4 নম্বরে ভাইয়ের আদর দিছে। মা খাদিজা আমার নবীর কোনো কষ্ট সহ্য করতে দেয় নাই। মা খাদিজা সারাটা দিন ঘুমাইতো, রাত্রে একটা দিনও ঘুমাইতো না। কেন ঘুমাইতো না? রাত্রে আমার স্বামীকে আঘাত করবে। একদিন আমার নবী মা খাদিজার বাড়িতে আসলেন, এবার কানবেন, নবীর মুখটা এইভাবে গালচাটা কুলবালিশের মতো ফুলে গেছে। বাজানরে, মা খাদিজার টেনে ধরে হাতটা টান দেওয়া সরাই বলেন, নবী গো আপনার এখানে কি হয়েছে? ও খাদিজা, আমি আবু জেহেলের বাড়িতে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে গেছিলাম।
বেঈমান আমার এমন জোরে থাপ্পড় মারছে 5টা আঙ্গুল আমার গালের মধ্যে বসে গেছে। এ ভোলা দৌলত খানের বাইরে আমি দেখবো আশিক রাসূল এখানে কয়জন আছে? মা খাদিজা একটা লাফ দিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমি খাদিজা এখনো তো মৃত্যুবরণ করি নাই, আমি বেঁচে থাকতে আপনার গায়ে আঘাত করলো, প্রত্যেকটা বেঈমানের জবাব আমি দিব। আমার নবী বলে, খাদিজারে তোমার জবাব দিতে হবে না, তোমার বাড়ির সামনে এখনো জিবরাইল দাঁড়িয়ে আছে, আমি যদি প্রতিশোধ নেই রে খাদিজা, পুরা মক্কা নগরী তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। আমি প্রতিশোধ চাই না, বরঞ্চ আমি দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার বংশের মানুষ আমাকে চিনে না, আমার বংশের মানুষকে তুমি মাফ কইরা দাও। এবার আমার দিকে তাকান, সেই বিশ্বনবী কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? জোরে বলে। তো এই আয়াতের চ্যালেঞ্জ করে বেঈমান লঙ্গিলা রসুল বইটা লিখলো। ভারতের এই গুজরাটের 2টা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তোদের মতো যুবক, একজনের বয়স 22 বছর আর একজনের বয়স 18 বছর। বড় ভাইয়ের 22 বছর বা 18 বছর, ছোট ভাইয়ের বয়স 16 বছর বা 18 বছর। 22, 16, 18। ভারতের লেখা সোনার সুদিন বইটার মধ্যে পড়ে দেখবা, আফগানে আল্লাহকে দেখেছি পড়ে দেখবা, শুধু দীপ্ত কণ্ঠে এখন একটা গলা ফাটা আওয়াজ দিবা, আহম্মদ আর মোহাম্মদের মতো যদি আর একটা ছেলে ভারতের জন্ম নিত, একটা নাস্তিক আমার নবীর গালি দিতে পারতো না। কথা ঠিক না বেঠে? তবে জন্ম নিবে। ভারতে যদি মাহমুদ গাজনবী 17 বার ভারতবর্ষকে দখল করতে পারে, সম্রাট শাহজাহান যদি এত বছর পর্যন্ত ভারতকে শাসন করতে পারে, সম্রাট আকবর যদি পারে, টিপু সুলতান যদি পারে, বাদশাহ আলমগীর যদি পারে, 22 বছর ক্ষমতায় থাকতে, ভারতবর্ষ একদিন মুসলমানের হাতে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনার কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কম। তাহলে চাচা 2জন কই যায়? আইব? আর আইব নয়, চিন্তা করেন না, যুবক গুলো আইতো। তবে শোনো, ওয়াজ যত সময় চলবে একজন উঠতে পারবে না, ইনশাল্লাহ বলেন। যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন। চাচা কয় লুঙ্গি টেনে ধরলে অবস্থা কি? লুঙ্গি টেনে এমন ভাবে ধরবেন না যেন হে আবার খুলে মুলে জায়গা। শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীতে আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? তার জ্বলন্ত প্রমাণ হয়ে যাবে। যখন ভারতের ভিতরে লেখা হইল রঙ্গিলা রসুল, 22, 17, 18, এই 2টা যুবক একই মায়ের সন্তান, মার নাম ছিল সুমাইয়া। আল্লাহু আকবার বলতে পারেন না? পেপারের মধ্যে ভেসে আসলো আগামীকালকে সকালবেলা রঙ্গিলা রসুল বই লেখককে ভারতের সরকার, হিন্দু সরকার পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। আল্লাহ, পেপারে পেয়ে 2 ভাই বজ্রের মতো গর্জে উঠলেন, সারা দুনিয়া কাঁপায় দিলেন, জীবন দিব, ইমান দিব না। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে একটা বেঈমানকে ছেড়ে দিব না। পেপারটা হাতের মধ্যে নিয়ে দোকানের মালিক, যেই দোকানে 2 ভাই চাকরি করতো, দোকানের মালিকের কাছে যে বললাম, আমাকে 2 ভাইরে 200 টাকা দেন। কেন? কাজ আছে, আজকে মাসের 17 তারিখ, বেতন তো হয় নাই, দেন 2টা টাকা দেন। এবার কানবি যুবক, দেখতো আমার নবীকে এরকম ভালোবাসতে পারোস কিনা। মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাইতে গেছে। মা, ও মা, মা, কি ব্যাপার, আজকে মাসের 17 তারিখ, তোরা এত দেরি, এত তাড়াতাড়ি আইসে বলি যে? মা, 2টা প্রশ্ন করতে আইছি। কি প্রশ্ন? মা বলো তো, আমাকে 2 ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখছিল কে? মা বলে, বাজান রে, যেরকম ভোলার ওয়াজে আমার মায়েরা অনেক দূরের থেকে আসছে কিনা? হে যুবক ভাই, আমি গোপালগঞ্জের সন্তান, আমার মা এরকম ওয়াজ শুনতে যাইতো। আমি আমার মায়ের মুখে শুনছি
ইলিয়াস রে বড় বড় গৌহারডাঙ্গা মাদ্রাসার বুজুর্গরা আসতো, যশোর থেকে রেল স্টেশন মাদ্রাসার আনোয়ার সাহেব আসতেন। আমার মা বলতেন আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনতাম, চরমনে আল্লাহর কুতুব আসতেন। শশিন আল্লাহর কুতুব আমাদের গোপালগঞ্জে যাইতেন বাজান আলিয়া মাদ্রাসায়। আমি আমার বাবার মুখে, আমি আমার মায়ের মুখে শুনছি, আমাদের বাড়ির সামনেই বাবা দাওরা হাদিস মাদ্রাসা। নভেম্বর মাসে এই মাদ্রাসায় আমি বয়ান করছিলাম, আসরের পরে হাফিজুর রহমান সিদ্দিকী করছিল মাগরিবের পরে। এত বড় মাদ্রাসা বাবা, হাজার হাজার মানুষের সামনে আমি গুনাহগার বলছিলাম। এই মাদ্রাসায় একদিন আমার মা বোরকা পরে ওয়াজ শুনতে আসতো। আজকে কত মা এই মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছে। আমি আমার মায়ের সাথে তখন ওয়াজ শুনতে আসতাম। আজকে আমি এই মাদ্রাসায় ওয়াজ করতে আসছি, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় আমার মা নাই গো। মা তখন আমার বাপ চারা সামনে বসেছিল বাবা, অজরে কাঁদতেছিল আর বলতেছিল ইলিয়াস রে তোমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। হে আমার ভোলা জেলার দৌলত খানের বাইরে, এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই রে মা। এই যে আমাদের সভাপতি বাম পাশে আমার ভাই আপনাদের রত্ন আলেম সাহেব বসা, তাকে দেখো আমার আলেমরা যারা মা হারায় ফেলছে, তালবে আলিম বাবাজিরা। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। যখন করে সাহাবী নবীর সামনে মা কয়া ডাক দিত, আমার নবী ওই সাহাবীরে বলতে, সাহাবীরে তুমি আমার সামনে তোমার মাকে জোরে জোরে মা বলে ডাক দাও। আমি নবী শুনতে চাই মা ডাকটা কত মধু। আল্লাহ আজকে 4 দিন বিবি মাহফিলে বসে যারা মার কথা মনে করে কাঁদে, একজনকে তুমি খালি হাতে ছেড়ে দিবা না। এদের বাবা মাকে তুমি আজকেই মাফ করে দিবা। আল্লাহদের সন্তানগুলোকে হক্কানি আলেম বানায় দিবা। আমি যখন হুজুরের বাসায় ঘুমাইছিলাম, মাগরিবের পরে একটা ছেলে আবার রুমের মধ্যে ঢুকছে, ঢুকে বলে হুজুর গত বছর আমার মা কিনে আমি ওয়াজ শুনতে আসছিলাম, আমার বাবা আসছিল হুজুর। হুজুর আমার আব্বার আমি এক অটো রিক্সায় আইছিলাম, আজকে আমার বাবা নাই। আজকে আমার মায়ের আমি অটো রিক্সায় নিয়ে আইছি। আমার মা আমার হাত ধরে বলে, বাবারে গত বছর তো তোর মা তোর বাবা আমি আর তুই গেছিলি, এবার তো তোর মা রে তুই লয়ে যাইতাছ। আগামী বছর হয়তো ইলিয়াস রহমান জিহাদি আসবে, তোর মা থাকবে না। ওই যুবকটার কান্না আমি ভুলতে পারি নাই। এই মাগরিবের পরে আল্লাহ যুবকের বাবাকে আপনি মাফ করে দেন। বাজান পৃথিবীতে যেই সন্তান বাবা মার জন্য কাঁদে, আর বাবা মাকে আল্লাহ এমনি মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারেন। আমি দেখতেছি আমার বাজানদের চোখে পানি। আহম্মদ আর মোহাম্মদের মতো রেডি হ। নবীর একটা সুন্নাতকে, নবীর কোরআনকে, নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যে জীবন দিয়ে দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আল্লাহ জবানগুলোকে কবুল করো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর চাইতে পৃথিবীতে কোনো আলোয় পৃথিবীতে কাউকে আল্লাহ পাঠায় নাই। আমার এই আলোওয়ালা নবীকে যদি কেউ গালি দেয়, জাগায় পুইতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? একবার আল্লাহকে হাত তুলে দেখাই দাও মুসলমানের গোলা। নারে তাকবীর। রাখো, বসো। পরে মাহফিলের মাঝখান থেকে কি কোনো যুবক নাই? মাজাটা ঘুরাইয়া ওমরের মতো চিৎকার দিয়ে দেখাই দিবি,
নূপুর শর্মা কেন, বাংলাদেশের রাজীব কেন, তাসলিমা নাসরিন কেন, মুফাসসির ইসলাম মুফা কেন? যেই নাস্তিকই কথা বলবে এই ভোলার জমিনে যদি কেউ নবীরে গালি দেয় আর জায়গায় চরের মধ্যে গাড়ি ফেলাবো। রাজি আছো না? আল্লাহ কবুল করুন।